আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের দো পেঁয়াজা করে দেখাবো। এর জন্য এখানে আমি ইলিশ মাছটা আ লবণ এবং হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখানে বড় সাইজের ২ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি এবং সরিষার তেলে আজকে আমি রান্না করব। লবণ। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলে মাছটা আমি এখন ভেজে নিব। এখন এখানে ইলিশ মাছটা দিয়ে আমি ২ পাশ হালকা বাদামি করে ভেজে নিব। এই মাছটা বাংলাদেশ থেকে আমার একটা ভাই পাঠিয়েছে। তো আজকে আমি এই মাছটা ফ্রেশ রান্না করব। এখন মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব এবং দিয়ে দিব ১ চামচ লবণ। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখানে আরেকটু সামান্য সরিষার তেল দিয়ে দিব। এখানে মাছ ভাজার তেলটা আমি নিয়েছি। আরেকটু সরিষার তেল দিয়ে দিব এখানে, যাতে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে যায়। এখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। মশলা কষানোর জন্য যতটুকু ঠিক ততটুকু ফুটানো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে ১/২ চামচ রসুন পেস্ট। ১/২ চামচ, পুরো ১ চামচ না, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া। এখন ভালো করে মশলাটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিব, মশলাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ভাজা মাছটা দিয়ে দিব। এখন মাছ আমি দিয়ে দিয়েছি, উপরে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি যেই ফ্রাই প্যানে মাছটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানে পানিটা নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি গরম পানিটা এখানে দিয়ে দিব মাছের মধ্যে। মাছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। মাছটা দো পেঁয়াজা হবে, যেহেতু একটু মাখা মাখা হবে ঝোল, এই জন্য এখন আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন এই পানিটা একদম শুকিয়ে মাখা মাখা করে নিব, মাখা মাখা ঝোল করে রান্না করে নিব। এখন পানিটা শুকানো পর্যন্ত আমি ফিরে আসছি পানিটা শুকানোর পরে। এখন দো পেঁয়াজাটা আমার কমপ্লিট হয়ে গেছে ইলিশে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন ইলিশ মাছের দো পেঁয়াজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ২ মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।